তো ডিমের মুরগিকে আমি তিনটা খাবার একসাথে মিক্স করে দেই, সেটা হচ্ছে ধান, গম এবং ভুট্টা। আমার বাসায় হচ্ছে আমার পাহাড়ি মুরগি আছে 5টা এবং দেশি মুরগি আছে প্রায় 12-13টার মতো। তো আমি যে পাহাড়ি মুরগিগুলো আছে এগুলার সাইজ মোটামুটি খুবই ভালো, মোটামুটি মুরগিগুলা 2 কেজির উপরে ওজন, 2.5 কেজি করেও ওজন আছে। আর হচ্ছে মুরগ যেগুলো আছে সেগুলোর ওজন হচ্ছে প্রায় 3 কেজি করে। তো আমি প্রতিদিন 110 গ্রাম খাবার দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি 5টা মুরগিকে টোটাল 6টাকে প্রতিদিন 650 থেকে 700 গ্রাম করে খাবার দিয়ে থাকি। এখানে আমি ধান, গম, ভুট্টা, তারপরে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান দেখতে পাচ্ছেন। এই যে ভুট্টার দানাগুলো, এগুলো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান। এখানে আমি ধান, গম এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করেছি। এই যে দেখেন লেয়ার লেয়ার ওয়ানের সাথে যেই পাথরগুলো থাকে সেই পাথরগুলো দেখা যাচ্ছে। তো আমি ডিমের মুরগিকে এই খাবারগুলা প্রতিদিন 3 বেলা খেতে দিই। আমি সকালে 7টা একবার খাবার দেই, দুপুরে 2টা একবার খাবার দেই এবং রাত 9:30টায় খাবার দেই। এই 3 বেলা আমি খাবার দেই। আর পানি হচ্ছে আমি 2 বেলা চেঞ্জ করে দেই। সকালে আমি একবার চেঞ্জ করে দেই এবং আমি হচ্ছে সন্ধ্যায় একবেলা চেঞ্জ করে দেই। এই 2 বেলা পানি চেঞ্জ করে দেই। আর যেদিন ওষুধের পানি আমি দিয়ে থাকি সেদিন আমি হচ্ছে সকালে একবার দেই এবং দুপুরে একবার দেই এবং সন্ধ্যায় আমি হচ্ছে ফাঁকা রাখি আর কি, সন্ধ্যায় আর সাদা পানি চালাই আর কি। তো আমি এই লেয়ার লেয়ার ওয়ান খাবারের সাথে ধান এবং গম সমানভাবে, অর্থাৎ আমি যদি 1 ভাগ হচ্ছে গম নেই, 1 ভাগ ধান নেই আর 1 ভাগ লেয়ার লেয়ার ওয়ান নেই, এরপরে আমি তিনটা একসাথে সুন্দর করে মিক্স করে আমি এই পটের মধ্যে ঢুকায় রাখি। কারণ হচ্ছে এগুলো ড্যাম হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি হচ্ছে এগুলো পটের মধ্যে ঢুকায় রাখি। এরপর আমি সকালে দেই, দুপুরে দেই এবং রাত্রে দেই। তো আমি এখন কতটুকু পরিমাণে খাবার দিই, আমার হচ্ছে 6টা ডিমের মুরগি আছে, 5টা মুরগি, একটা হচ্ছে মোরগ। তো আমি প্রতিদিন 110 গ্রাম করে খাবার দেওয়ার চেষ্টা করি। তো দেখা যায় যে 110 গ্রাম করে দিলে 660 গ্রাম খাবার হয় 6টার জন্য। তো আমি হচ্ছে 700 গ্রাম করে খাবার দিই। দেখা যায় যে একটু খাবার থেকে যায়, যেগুলো গুঁড়াগুলা খেতে চায় না আর কি, সেই গুঁড়াগুলা থেকে যায়। তো আমি এই খাবারটা দেওয়ার ফলে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পাচ্ছি। তো এইটার সাথে আমি কি মেডিসিন ব্যবহার করি, আমি হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইসেল। এই ইসেলের কাজ হচ্ছে আপনার মুরগির ডিম উৎপাদন করা। আর হচ্ছে মুরগ যে থাকে, মুরগের বীজ যাতে ভালো হয়, মুরগের বীজ ভালো হলে ডিমটা হচ্ছে আপনার উর্বর হয় এবং হচ্ছে বাচ্চার কোয়ালিটিগুলো অনেক ভালো হয় এবং বেশি বেশি পরিমাণে বীজ ডিম পাওয়া যায়। এজন্য আমি হচ্ছে এই এই ই সেলটা আমি 5 দিন ইউজ করি। 5 দিন হচ্ছে আমি সকালের পানিতে একবেলা দেই, সেই পানিটা আমি দুপুর পর্যন্ত রাখি, এরপরে আমি দুপুরে চেঞ্জ করে দেই, সাদা পানি দিই। এরপরে আমি হচ্ছে আবার এই সেলটাই সন্ধ্যায় আমি হচ্ছে পানির সাথে দিই। তো এখন এটা কতটুকু পরিমাণে দিবেন, তো আমার যেহেতু মুরগি কম, ওরা অত বেশি পানি খায় না, আমি কি করি, এটা 1/2 ml, আমি আবার বলতেছি 1/2 ml ওষুধ 1 লিটার পানিতে দেই। 1/2 ml ওষুধ 1 লিটার পানিতে দেই, সকালে একবার দেই এবং সন্ধ্যায় একবার দেই। সেক্ষেত্রে সন্ধ্যায় বলতে মাগরিবের মানে আগে আগে দেই আর কি, বিকেলের শেষের দিকে দেই। এই এই হচ্ছে আমি ইসেলটা চালাই 5 দিন। এরপরে আমি 2 দিন হচ্ছে আর কিছু চালাই না, 2 দিন চালাই না, 2 দিন ফাঁকা রাখি, তারপরে আবার 5 দিন আমি এই ওষুধটা চালাই। এটার নাম হচ্ছে, এই যে দেখেন, ভিটামিন ADE। এই ওষুধটার কাজ হচ্ছে মুরগি যে ডিমটা পারে এটা খোসাটাকে শক্ত রাখে, তারপরে ভিটামিন এর ঘাটতি পূরণ করে। আর এটাতেও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এটাও কিন্তু ওই হচ্ছে আপনার ডিম উৎপাদনের জন্য এবং বাচ্চার কোয়ালিটি ভালো থাকার জন্য এবং বাচ্চাগুলো যাতে মানে সুন্দর থাকে, বাচ্চার কোয়ালিটি যাতে বড় হয়, ভালো হয়, ডিমের সাইজগুলো যাতে ভালো হয়, এই জন্য কিন্তু ADE ব্যবহার করা হয়। এটা আমি 5 দিন ইউজ করি। ঠিক ওই রকম সকালে একবেলা দেই পানির সাথে, এটা হচ্ছে আমি 1/2 ml 1 লিটার পানির সাথে দেই। আমি আবারও বলতেছি 1/2 ml 1 লিটার পানির সাথে দেই, দিয়ে আমি হচ্ছে 5 দিন এটা চালাই।
এটা আমি শুধু একবেলা করে চালাই, সকালে দেই, দুপুর পর্যন্ত রাখি, তারপরে আমি পানিটা ফেলে দিই। এরপরে আমি সাদা পানি চালাই 5 দিন। তো আবার আমি 2 দিন গ্যাপ দিয়ে আমি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পারতেছেন ক্যালপ্লেক্স, এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির। এই ওষুধটা খুবই ভালো। আমি হচ্ছে এটা সকালে একবেলা পানির সাথে দেই। এটার কাজ হচ্ছে ডিমের খোসাটাকে শক্ত করা, তারপরে হচ্ছে আপনার ডিমের আকৃতি যাতে ঠিক থাকে সেইটাকে ব্যালেন্স করা, আর হচ্ছে মুরগি যে ঠোকরাঠুকরি করে এই ওষুধটা খাওয়ালে ঠোকরাঠুকরি করে না। তো এটা আমি হচ্ছে সকালের পানির সাথে দেই। এটা হচ্ছে আমি একবেলা চালাই। সকালে আমি 2.5 ml ওষুধের সাথে 1 লিটার পানি দিয়ে আমি 5 দিন চালাই। আমি আবারও বলতেছি, 2.5 ml ওষুধের সাথে 1 লিটার পানি দিয়ে আমি একবেলা চালাই। এটা আমি 5 দিন চালাই এবং মাঝখানে আমি 2 দিন গ্যাপ রাখি। তার মানে হচ্ছে আমার কাছে যে এই 3টা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ইসেল, তারপরে আমি চালাই হচ্ছে এডিই, এরপরে আমি চালাই হচ্ছে ক্যালপ্লেক্স। এই ইসেলটা আমি 5 দিন চালাই, তারপরে 2 দিন গ্যাপ রাখি। এরপরে ভিটামিন এডিটা আমি 5 দিন চালাই, তারপরে 2 দিন গ্যাপ রাখি। এরপরে আমি ক্যালপ্লেক্স 5 দিন চালাই, আবার 2 দিন গ্যাপ রাখি। তো এইভাবে করলে আমার মুরগির ডিমের প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে, যেটা কল্পনা করা যায় না। এবং ডিম পাড়ার পরে আমার মুরগিটা যে কুচে বসে, আমি কিভাবে কুচে ছাড়াই এ সম্পর্কে আমি একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। কারণ দেখা যায় যে একটা মুরগি 10, 12টা, 15টা ডিম পাড়ে, তারপরে কুচে বসে অনেক দিন ধরে সময় নষ্ট করে। তো সেক্ষেত্রে কিভাবে কি কাজ করলে খুব দ্রুত কুচে সারানো যায়, কুচে থেকে মুরগিকে বের করা যায়, সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা হচ্ছে ধান, গম আর লেয়ার 1 খাবারটা মিক্স করে সকালে একবেলা, দুপুরে একবেলা এবং রাতে একবেলা এভাবে খাওয়াবেন। আর হচ্ছে এই যে 3টা যে ওষুধ দেখতে পাচ্ছেন, ইসেল, ভিটামিন এডি আর ক্যালপ্লেক্স, এই 3টা ওষুধ একসাথে মিক্স করে সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করবেন, আমি যেভাবে বললাম সেভাবে। এই ওষুধ 3টার দাম মোটামুটি 400 টাকার মতো খরচ হয় নিতে। তো এই 3টা ওষুধ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।